আইএলটিএস এর রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই কোর্সটি মূলত তাদের জন্য যারা ঘরে বসেই আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং যাদের একটা ভালো ব্যান্ড স্কোর প্রত্যাশা। তো আপনারা জানেন যে আইএলটিএস এর 4টা পার্ট আছে: রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। তো আমরা আজকে রিডিং থেকে শুরু করব। তো রিডিংয়ের মূল বিষয় বা রিডিংয়ের মূল একটা টপিক হচ্ছে বা অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। মাঝে মাঝে এটা জাস্ট খোলস চেঞ্জ করে ইয়েস নো নট গিভেন হিসেবেও আসে। তো ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেনের মূল পার্থক্য খুবই সামান্য, সেটা আমরা পরবর্তীতে বলবো। তো শুরুতেই অনেকেই আছেন যারা এই ট্রু ফলস নট গিভেনে বেশ পারদর্শী, আবার অনেকেই আছেন যারা এই ট্রু ফলস নট গিভেনটা খুব তাদের কমপ্লিকেটেড লাগে, তারা আসলে ভালো পারেন না। তো এর মূল যে প্রবলেমটা যেখানে, সেটা হচ্ছে যে আপনার ব্রেন স্টর্মিং বা ক্রিটিক্যাল থিঙ্কিংটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকে আমি ছোট্ট 2টা টিপসের মাধ্যমে ট্রু ফলস নট গিভেনটাকে একবারে পানি করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই অত্যন্ত গুরুত্ব বা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। শুরুতেই আপনারা প্যাসেজে যদি আমরা যাই, প্যাসেজে আপনারা দেখতে পান যে কোনো প্যাসেজে হয় সংখ্যা থাকে 7, 9, 11 বা 1, 2, 3 যাই থাকুক না, কোনো সংখ্যা থাকে। সেটা এনি 1 দিয়েও হতে পারে বা শুধু 1 দিয়েও হতে পারে। তো যখন এই ধরনের একটা সংখ্যা থাকে তখন আমরা সেটাকে স্পেসিফিক ডেটা হিসাবে আইডেন্টিফাই করব। অর্থাৎ ওই ধরনের ডেটা যেটা নির্দিষ্ট। 11 তো কখনো 12 হতে পারবে না, 11 মানে 11ই, ঠিক আছে? সো এটাকে আমরা বলছি স্পেসিফিক ডেটা। অপরদিকে যদি প্যাসেজে আমরা সাম পাই, ফিউ পাই, অল পাই, এই ডেটাগুলো অর্থাৎ এই সাম, এই ওয়ার্ড দ্বারা আপনি বুঝতে পারছেন না যে কয়জন, সাম পিপল 5 জন নাকি 7 জন। সো এটা স্পেসিফিক না, এটা একটা জেনারেল ডেটা। ফিউ মানে কয়জন, 2 জন নাকি 3 জন আপনাকে বলেনি। অল কয়জন, অল ওই সবাই সেটা বুঝতে পারছি, বাট এটা 10 জন নাকি 15 জন নাকি 20 জন নাকি 20,000 জন সেটা বোঝা যাচ্ছে না। সো এটাকে আমরা বলছি জেনারেল ডেটা। তো আমরা মূলত এই স্পেসিফিক ডেটা এবং এই জেনারেল ডেটাকে নিয়েই আজকে খেলাধুলা করব এবং এর মাধ্যমেই আমরা ব্রেন স্টর্মিং করব ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে ট্রু ফলস নট গিভেনের সঠিক উত্তরটা বের করে আনার চেষ্টা করব। তো আপনাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য আমি কিছু প্রশ্ন এখানে বা কিছু এক্সাম্পল সেট করেছি, যেটা আমার প্রাইভেট ব্যাচের ক্ষেত্রে আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে পারে না। আমি এখানে বলবো যে এখানে সাকসেসের হার 10%, সঠিক উত্তর দেয় এরকম 10%, আর ব্যর্থতার হার আমি বলবো আসলে 90% হওয়া উচিত, অ্যারাউন্ড 90%। তো দেখি আপনাদের কি অবস্থা। আর এই অ্যান্সারগুলোর মাধ্যমেই বোঝা যাবে যে আপনার আসলে এখন বর্তমানে আপনি কোন স্টেজে আছেন ট্রু ফলস নট গিভেনে। তো প্রথম যে প্রশ্নটা, প্যাসেজে, রিডিংয়ের প্যাসেজে বলা আছে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট বাংলাদেশি পাসপোর্ট বাট ইসরায়েল। আর কোয়েশ্চেনে বলা আছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ক্যান নট এন্টার পাকিস্তান। তো আপনার অ্যান্সারটা কি হতে পারে? প্রশ্নটা আপনি পেয়েছেন, অল বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ক্যান নট এন্টার পাকিস্তান। একটু ভাবুন তো কি হতে পারে, ট্রু নাকি ফলস নাকি নট গিভেন? ওকে, আমার বিশ্বাস যে আপনি আপনার উত্তরটা রেডি করে ফেলেছেন। 2 নম্বর কোশ্চেনটা দেখি। সাম ইউনিভার্সিটি স্টুডেন্ট উইল গেট স্কলারশিপ ফ্রম গভর্নমেন্ট অফ ইউএসএ। আর প্যাসেজে বলা আছে, কোশ্চেনে বলা আছে হিমেল ইউনিভার্সিটি স্টুডেন্ট উইল গেট স্কলারশিপ ফ্রম গভর্নমেন্ট অফ ইউএসএ। এটার উত্তরও আপনি রেডি করে ফেলেন। আপনি কি মনে করেন? 3 নাম্বারটা, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড মিস দ্য ক্লাস, হিজ নেম ইজ ডেভিড ক্রিস্টিয়ানো। অ্যান্ড কোয়েশ্চেনে বলা আছে অল বাট ওয়ান অ্যাটেন্ড দ্য ক্লাস। ওকে, লাস্ট ওয়ান, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হু গ্র্যাজুয়েটেড ইউনিভার্সিটি ক্লেইমড ইট ডিফিকাল্ট টু গেট আ জব। অপরদিকে প্যাসেজের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে বলা আছে আফটার ফিনিশিং দেয়ার এডুকেশন অল স্টুডেন্ট হ্যাড ডিফিকাল্টিস টু ফাইন্ড ওয়ার্ক। তো এই হচ্ছে 4টা সেন্টেন্স। তো আপনার অ্যান্সার ডেফিনেটলি এখন আপনি রেডি করে ফেলেছেন। ওকে,
আমি ধরে নিচ্ছি আপনার অ্যান্সার রেডি। তো এখন আসেন আপনার অ্যান্সারের সাথে আমার অ্যান্সারটা মিলিয়ে দেখব। প্রথম যে প্যাসেজে বলা আছে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট বাংলাদেশি পাসপোর্ট বাট ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল ছাড়া প্রত্যেকটা দেশই বাংলাদেশি পাসপোর্ট অ্যাকসেপ্ট করে। এর অর্থটা দাঁড়ায় ইসরায়েল বাদে আমরা পৃথিবীর যে কোনো দেশে যেতে পারি, ঢুকতে পারি, সমস্যা নেই। সো কোয়েশ্চেন যখন করেছে তখন এখানে বলেছে অল বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ক্যান নট এন্টার পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা পাকিস্তানে প্রবেশ করতে পারে না। তাহলে কি এটা তো একটু ভিন্ন হয়ে গেল না ব্যাপারটা? যে এখানে বলেছে প্যাসেজে শুধু ইসরায়েল বাদে যে কোনো দেশে বাংলাদেশিরা বাংলাদেশি পাসপোর্ট অ্যাকসেপ্ট করে, আর কোয়েশ্চেনে বলল বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা ক্যান নট এন্টার পাকিস্তান। তো বুঝছি যে এটা সঠিক না। এখন এটা ফলস দিব নাকি নট গিভেন দিব, এটা নিয়ে আমাদের ব্যাপক কনফিউশন। এটা ফলস হবে নাকি নট গিভেন হবে, খুব কনফিউজ, তাই না আমরা? ওকে, এই কনফিউশনটা আপনারা ধরে রাখেন। বাট আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, স্পেসিফিক ডেটা কোথায় এখানে আর কোথায় এখানে জেনারেল ডেটা বা অন্য কোনো ডেটা। দেখেন অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট বাংলাদেশি পাসপোর্ট বাট ইসরায়েল, অর্থাৎ এখানে স্পেসিফিক করে দিয়েছে ইসরায়েল বাদে যে কোনো দেশে বাংলাদেশ এন্টার করতে পারে। তার মানে এখানে স্পেসিফিক ডেটা, ইসরায়েলেই শুধু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা এন্টার করতে পারে না। আর কোয়েশ্চেনে যেটা বলা আছে অল বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ক্যান নট এন্টার পাকিস্তান, ভুল বলা আছে, রং স্পেসিফিক ডেটা দেওয়া আছে। অর্থাৎ এটা হওয়া উচিত ছিল ক্যান নট এন্টার ইসরায়েল, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ক্যান নট এন্টার ইসরায়েল, বাট এখানে দেওয়া আছে পাকিস্তান। তার মানে এই স্পেসিফিক ডেটাটা এখানে রংলি এক্সপ্লেইন করা হয়েছে, রং একটা ডেটা দেওয়া হয়েছে, বাট স্পেসিফিক ডেটাই দিয়েছে, পাকিস্তান দিয়েছে, কারণ একটা নির্দিষ্ট দেশ উল্লেখ করে দিয়েছে। সো এখানে প্যাসেজে ছিল স্পেসিফিক ডেটা আর কোয়েশ্চেনে আছে রং স্পেসিফিক ডেটা। ঠিক আছে, স্পেসিফিক ডেটা, রং স্পেসিফিক ডেটা, যেটা আমি ডান সাইডে মার্ক করে দিয়েছি, স্পেসিফিক, রং স্পেসিফিক। কোয়েশ্চেন 2, এটা কিন্তু আমি রাখছি যে এটা ফলস হবে নাকি নট গিভেন হবে, এটা আমার ডিসকাশন, এবং এই টেকনিকটাই আমরা আসলে ইউজ করব কিভাবে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি। 2 নম্বর ব্যাপারটা প্যাসেজে বলা আছে সাম ইউনিভার্সিটি স্টুডেন্ট উইল গেট স্কলারশিপ ফ্রম গভর্নমেন্ট অফ ইউএসএ। এখানে সাম ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই সাম ইউনিভার্সিটি স্টুডেন্টটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কিন্তু স্পেসিফিক না, একজন হতে পারে, দুইজন হতে পারে, তিনজন হতে পারে। এটা হচ্ছে জেনারেল ডেটা, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ডেটা যে কিছু স্টুডেন্ট স্কলারশিপ পাবে গভর্নমেন্টের ফ্রম গভর্নমেন্ট অফ ইউএসএর সরকারের কাছ থেকে। অপরদিকে প্রশ্নে বলেছে হিমেল ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট উইল গেট স্কলারশিপ ফ্রম গভর্নমেন্ট অফ ইউএসএ। এখানে কিন্তু হিমেল স্পেসিফিক করে দিয়েছে একজন নির্দিষ্ট ব্যক্তি। সো এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি আমার প্যাসেজে আছে জেনারেল ডেটা, কোশ্চেনে আছে স্পেসিফিক ডেটা। সো বুঝতে পারছি যে এটা ট্রু হওয়ার সম্ভাবনা খুব কম, বাট এটা ফলসও হতে পারে, নট গিভেনও হতে পারে, কারণ মিলছে না তো। স্পেসিফিক বা জেনারেল যদি হতো তাহলে সেটা ট্রু হয়ে যেত। এখানে স্পেসিফিক ছিল প্যাসেজে, এখানেও যদি কোশ্চেনে স্পেসিফিক হতো তাহলে ট্রু হয়ে যেত। প্যাসেজে যদি জেনারেল ডেটা থাকতো, কোশ্চেনেও যদি জেনারেল ডেটা থাকতো তাহলে ট্রু হয়ে যেত। সো এটা মিলছে না, যেহেতু মিলছে না কনফিউজ, এটা ফলস হবে নাকি নট গিভেন হবে। এরপরের প্রশ্নটা, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড মিস দ্য ক্লাস, হিজ নেম ইজ ডেভিড ক্রিস্টিয়ানো, অর্থাৎ আমার বন্ধুদের মধ্যে একজন ক্লাস মিস করেছে যার নাম ডেভিড ক্রিস্টিয়ানো। আর কোয়েশ্চেনে বলেছে অল বাট ওয়ান অ্যাটেন্ডস দ্য ক্লাস, অর্থাৎ এটা অনেকেই বুঝতে পারে না অল বাট ওয়ান্স মানে কি, অল বাট ওয়ান দ্বারা আসলে কি বোঝায়, অনেকে এটা নিয়ে কনফিউশন। আমি তাদের বলি একজন বাদে অল, আপনি এইটুকু বাদ দিয়ে দেন, বাট ওয়ানটাকে বাদ দেন। এখানে বলছে অল অ্যাটেন্ডস দ্য ক্লাস, সবাই ক্লাসে অ্যাটেন্ড করেছে বাট ওয়ান, কিন্তু একজন বাদে। অল অ্যাটেন্ডস দ্য ক্লাস বাট ওয়ান, ঠিক আছে, সবাই ক্লাসে উপস্থিত হয়েছে একজন বাদে। তার মানে এখানেও কথাটা যেটা বলেছে আমার একজন বন্ধু ক্লাস মিস করেছে যার নাম ডেভিড ক্রিস্টিয়ানো। সো আমরা কিছুটা